বিএনপির নেতা ফজলুর রহমান সাহেব তিনি বলেছেন যে আমি মুসলমানও না, আমি হিন্দুও না। আমি কিন্তু হিন্দু না, মুসলমান। এই কথা বললে কি কারো ইমান থাকবে? সে কি আর মুসলমান থাকবে? দেখুন, আমি তার বক্তব্যটা শুনেছি। তিনি একটা অনুষ্ঠানে বলেছিলেন যে আমি মুসলমানও না, আমি হিন্দুও না, আমি জন্ম নিয়েছি মানুষ হিসাবে, জাতিসত্তা হিসাবে, এমন একটা কিছু তিনি বুঝিয়েছেন। এবং তিনি বুঝাচ্ছেন যে আমি যখন সপ্তম দিনে আসি, আমার বাবা মা ছেলে হলে আমাকে একটা নাম রাখে মুসলমানের নাম, বা মেয়ে হলে একটা নাম রাখে, এরপর থেকে আমি নাম মুসলমান রাখার কারণে আমি মুসলমান। দেখেন, আসলে তিনি যে ইসলাম ধর্মের প্রতি আন্তরিক না, এটা তার বক্তব্যের মধ্যে ফুটে ওঠে। বরং তার বলার উচিত ছিল আমি একজন গর্বিত মুসলিম, আলহামদুলিল্লাহ, পিতামাতার কারণে হোক, রাষ্ট্রীয় সমাজের কারণে হোক, আল্লাহ তাআলা আমাকে মুসলিম বানিয়েছে। কিন্তু তার বক্তব্যের অ্যাঙ্গেল দেখলে বোঝা যায় যে তিনি মুসলমান হিসাবে নিজেকে গর্বিত না, আমি মুসলমানও না, হিন্দু না, মানুষ হিসাবে সেখানে ফোকাস করতে চাচ্ছে। আসলে এই ধরনের এইরকম বিভ্রান্তি ব্যক্তিরা আজকে নমিনেশন পেয়ে যাচ্ছে এবং এখনই এই সমস্ত বক্তব্য দিচ্ছে। তিনি আরও অনেক জঘন্য বক্তব্য দিয়ে আসছেন এবং তিনি পার্লামেন্টে গেলে কি করবে আল্লাহ তাআলা ভালো জানেন। আমি জানি যে বিএনপির যে আদর্শ, শহীদ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনার আদর্শের 1% আদর্শ যদি বিএনপির এই কর্মীদের মধ্যে থাকতো, তাহলে জীবনে কোনোদিন এমন বক্তব্য দিত না যে আমি মুসলমানও না, আমি হিন্দু না, পিতামাতার নাম রেখেছে তাই মুসলমান, মানে মনে প্রাণে কিছু না, এমন একটা ভাব বুঝাচ্ছেন। আসলে আমি বলবো এই ধরনের বিভ্রান্তি লোককে নমিনেশন না দিয়ে বরং বিএনপির মধ্যে হোক বা যে কোনো দলে হোক, অনেক যোগ্য ব্যক্তি আছে কিন্তু দেশ পরিচালনার জন্য, শিক্ষিত, মার্জিত, ভদ্র, এবং সমাজে কি কথা বলতে হবে, কিভাবে মানুষকে শেখাতে হবে, খেদমত করা যাবে, এই ধরনের চিন্তাভাবনা কিন্তু আজকে আমাদের অনেকের মধ্যে নাই। কিন্তু